আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের আম গাছ। এখানে হচ্ছে এটা হচ্ছে কাটিমন আম। দেখেন এখানে দুইটা আম অলরেডি পড়ে আছে পাকনা। এটা হচ্ছে কাটিমন আম আর এটা হচ্ছে আম্রপালি আম। এখানে এটা হচ্ছে আমার আম্রপালি গাছ, এটা হচ্ছে আমার কাটিমন আম গাছ। এখানে আরও কিছু গাছ আছে, যেমন এইটা হচ্ছে বাড়িফোর আম গাছ। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা আম গাছে অসংখ্য আম ঝুলে আছে। আর এখানে মনে হয় আরেকটা আম পেকে আছে, দেখি একটু পারি তো। এই যে আমটা পাকা, কি সুন্দর আম পেকে আছে। তো ছাদ বাগানে হচ্ছে এরকম পাকা আম খাইতে হইলে আপনাকে অবশ্যই ছাদ বাগানে আম গাছ লাগাইতে হবে। এখন আমরা কী জাতের আম গাছ লাগাবো সেইটা হচ্ছে একটু ডিপেন্ড করে। আমরা অনেকেই নাম না জেনে নার্সারিতে যাই, গিয়ে বলি হচ্ছে আমাদেরকে আম গাছ দেন, আমরা আম গাছ লাগাবো ছাদে। তো হচ্ছে এই যে আমার ঠিক অপোজিটেই এখানে হচ্ছে যেমন এই যে আম গাছগুলো, এগুলো হচ্ছে 12 মাসি আম বলে ধরাই দিছে। এগুলোতে কোনো আম নাই, ফল নাই। হ্যাঁ, এরকম হচ্ছে যদি মানে আপনারা ধরা না খেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। হ্যাঁ, এখানে আমার এটা আছে হচ্ছে এটা থাই জাম্বুরার অনেকগুলো ধরে আছে, 1 2 3 4 5টা। ছাদে 5টা জাম্বুরা মানে অনেক কিছু, যেহেতু এটা ড্রামে ধরে আছে আর কি। তো আমরা যদি ছাদে আম গাছ লাগাইতে চাই তাহলে অবশ্যই আমরা এই দেশি ভ্যারাইটির মধ্যে বাড়িফোর ভ্যারাইটি লাগাইতে পারি। বাড়িফোর অসংখ্য ফলন, যেমন আমার এই গাছটা বাড়িফোর, এটাতে আম ছিল, এখানে আম ছিল, এখানে আম ছিল। আমগুলো হচ্ছে পড়ে গেছে এবার, যেহেতু এটা নতুন গাছ। আর এই যে পিছনের এটাও বাড়িফোর আমার, এটাতে দেখেন এই যে অসংখ্য আম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, প্রায় 20-25টার উপর আম আছে আমার হচ্ছে বাড়ি মানে ছাদেই। একটু যত্নের অভাব ছিল, বছর আমি ঢাকায় ছিলাম না দেখে। পিছনে হচ্ছে কাটিমন আপনারা দেখছেন, কাটিমনে অনেকগুলো আম ধরে আছে। আবার ব্যানানা আছে, ব্যানানা দেখছেন, এইটাও ব্যানানা আম গাছ, সাথে কিছু নতুন আম গাছ আছে। তো আপনারা যদি ছাদে আম গাছ লাগাইতে চান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, 1 নম্বর হচ্ছে আপনারা যদি 12 মাসি ভ্যারাইটি কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কাটিমন কিনতে হবে। কাটিমন, এরপরে হচ্ছে আপনারা আরেকটা যে এখানে দেখেন এই যে আমার এটাও কাটিমন আম গাছ, এখানে আরেকটা আম পেকে আছে ভাই, এখানে এটা দেখবেন একটু ঘুরান তো। এই যে এখানে আমটা পেকে আছে মাশাল্লাহ, এটাও কি সুন্দর পেকে আছে, দেখেন পাকা আম একেবারেই, গাছ পাকা আম, গ্রানই তো অন্যরকম। 1 2 3 4টা পাকা আম পেয়ে গেছি। হ্যাঁ, তো আপনারা ছাদে যদি আম গাছ লাগাইতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, 1 নম্বর হচ্ছে আপনারা বাড়িফোর 12 মাসি ভ্যারাইটির মধ্যে কাটিমন, আর আম্রপালি তো অবশ্যই থাকবে আপনাদের ছাদে। আবার হচ্ছে আপনারা ব্যানানা আম, এই 4-5টা আম গাছ লাগাইতে পারেন। যদি মানে বেশি করে লাগান তাহলে আপনারা বেশি করে আম খেতে পারবেন আর কি ছাদে। আর যদি বিদেশি কোনো রঙিন আমের ভ্যারাইটি আপনারা কিনতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, রঙিন আমের মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি হচ্ছে কিং অফ চাকাপাত। আর আরেকটা হচ্ছে নাম ডকমাই আম। এটা আপনারা নাম ডকমাইয়ের অনেকগুলো ভ্যারাইটি আছে, আপনারা শুধু কেবল ইয়েলো ভ্যারাইটির এটা লাগাইতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে নাম ডকমাইয়ের ইয়েলো ভ্যারাইটি আম গাছটা আপনারা লাগিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা হতাশ হবেন না। এবং খুব বেশি আম গাছ আপনার সাথে থাকা দরকার নেই, আপনার 3-4টা জাতের আম গাছ সাথে থাকলেই আপনি মানে মোটামুটি সারা বছর আম খাইতে পারবেন। এক হচ্ছে কাটিমনটা থাকলে আপনার সারা বছরের আম গাছ মোটামুটি সারা বছরের আম হয়ে যায় মোটামুটি। আর হচ্ছে আপনার বাড়িফোর, ব্যানানা, কাটিমন, এরপরে হচ্ছে আপনার কিং অফ চাকাপাত, নাম ডকমাই, এই কটা ভ্যারাইটি আপনারা নিশ্চিন্তে লাগাইতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।